আচ্ছা ভাই, একটা সত্যি কথা বলুন তো, কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে কলিজা দিয়ে ভালোবাসছেন, তার জন্য নিজের সব কাজ ফেলে ছুটে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে আপনি পাচ্ছেন শুধু অবহেলা? আপনি ভাবছেন আমি তো সব ঠিকই করছি, তাহলে সে কেন আমাকে বুঝছে না, সে কেন আমাকে ছেড়ে দূরে চলে যেতে চাইছে? আসলে কি জানেন, আমরা যখন কাউকে খুব বেশি পাওয়ার চেষ্টা করি তখনই আমরা তাকে হারিয়ে ফেলি। বালু যেমন মুঠো করে শক্ত করে ধরলে হাত থেকে পড়ে যায়, সম্পর্কও ঠিক তাই। আজ আমি আপনাকে এমন 4টি গোপন মনস্তাত্ত্বিক ট্রিক বা সহজ অভ্যেসের কথা বলবো, যা যদি আপনি নিজের ভেতরে আনতে পারেন, তবে আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না। বিশ্বাস করুন, তখন মানুষ আপনার ভ্যালু বুঝবে এবং সে নিজেই আপনার কাছে ফিরে আসবে। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? পুরো ব্যাপারটা বুঝতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আজকের আলোচনা আপনার চিন্তার জগৎ পুরোপুরি বদলে দেবে। আর হ্যাঁ, ভিডিওর গভীরে যাওয়ার আগে চট করে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি আজই প্রথম আমার কথা শুনছেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রনি এআই। চলুন মূল কথায় যাওয়া যাক। দেখুন, আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে ভালোবাসা মানে হলো ত্যাগ করা, ভালোবাসা মানে হলো নিজেকে বিলিয়ে দেওয়া। সিনেমা বা নাটকে আমরা দেখি যে নায়ক বা কেমিকে তার ভালোবাসার মানুষের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকছে, কিংবা হাজারবার অপমানিত হওয়ার পরেও তার পেছনে ঘুরছে। আর আমরা মনে করি এটাই বুঝি সত্যিকারের ভালোবাসা। কিন্তু বাস্তব জীবন সিনেমার স্ক্রিপ্ট নয় ভাই। বাস্তবে আপনি যখন কারোর জন্য নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলেন, তখন সে আপনাকে মাটিই মনে করে, হিরে বা জহরত মনে করে না। পৃথিবীর নিয়ম খুব নিষ্ঠুর কিন্তু সত্য। যে নিজেকে ছোট করে, পৃথিবী তাকে কখনোই বড় করে দেখে না। আপনি হয়তো ভাবছেন, আমি যদি তাকে বারবার মেসেজ করি, কল করি, তাকে বোঝাই যে আমি তাকে কতটা ভালোবাসি, তাহলে হয়তো সে ইমপ্রেস হবে। কিন্তু স্টোইসিজম বা মানুষের মনস্তত্ত্ব বলছে উল্টো কথা। আপনি যত বেশি তাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন, সে তত বেশি পিচ্ছিল সাবানের মতো হাত থেকে ফসকে যাবে। সম্মান বা ভালোবাসা জোর করে আদায় করা যায় না ভাই, এটা অর্জন করতে হয়। নারীকে বা আপনার ভালোবাসার মানুষকে আপনি টেনে ধরে রাখতে পারবেন না, কিন্তু আপনি যদি নিজেকে এমনভাবে তৈরি করেন, তাহলে সে নিজেই চুম্বকের মতো আপনার দিকে চলে আসবে। অনেকে ইউটিউবে সার্চ করে কিভাবে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা যায়, অথবা মেয়েরা কেন ছেলেদের অবহেলা করে। এই ভিডিওগুলো আপনারা হয়তো দেখেছেন, কিন্তু সেখানে আসল সমস্যার গোড়ায় হাত দেওয়া হয় না। আসল সমস্যা অন্য কেউ নয়, আসল সমস্যা হলো আপনার নিজের অ্যাটিটিউড বা আচরণ। আজ আমি আপনাকে বলবো সেই 4টি কাজের কথা, যা একটা সাধারণ ছেলেকে একজন সত্যিকারের পুরুষ বা হাই ভ্যালু ম্যানে পরিণত করে। আপনার আত্মা কিন্তু এই সত্যগুলো জানে, কিন্তু সমাজের ভয়ে বা কাউকে হারানোর ভয়ে আপনি সেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছেন। আজ সেই ধুলো ঝেড়ে ফেলার সময় এসেছে। প্রথম সত্য, নীরবতা বা চুপ থাকা কোনো দুর্বলতা নয়, এটা একটা বড় অস্ত্র। আমাদের একটা ভুল ধারণা আছে যে চুপ থাকা মানে হেরে যাওয়া। একদমই না। নীরবতা 2 ধরনের হয়। একটা হলো আপনি ভয়ে চুপ হয়ে গেছেন, আপনার পার্টনার আপনাকে কিছু বলল আর আপনি মনে মনে কাঁদছেন, হাত পা কাঁপছে, আপনি ভয়ে কথা বলতে পারছেন না। এটা হলো দুর্বলদের নীরবতা। মেয়েরা খুব স্মার্ট হয় ভাই, ওরা চোখের দিকে তাকালেই বুঝে ফেলে আপনি ভয়ে চুপ আছেন নাকি শক্তিতে। আপনি যখন ভয়ে চুপ থাকেন, তখন সে বুঝে যায় যে আপনার মেরুদণ্ড দুর্বল, আপনি তাকে ছাড়া চলতে পারবেন না, আর মানুষ দুর্বলের পাশে থাকতে চায় না। কিন্তু দ্বিতীয় নীরবতা হলো বিচক্ষণতার নীরবতা। ধরুন সে আপনাকে ইমোশনালি আঘাত করার চেষ্টা করলো, ঝগড়া করতে চাইলো, কিন্তু আপনি কোনো রিয়াকশন দিলেন না। আপনি শান্ত থাকলেন, আপনি তার কথায় নাচলেন না, আপনি নিজের রাগকে কন্ট্রোল করলেন এবং ঠান্ডা মাথায় চুপ থাকলেন। এই নীরবতাটা তাকে ভাবাবে, সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে, কী রে, আমি এত কিছু বললাম, তার কোনো বিকার নেই কেন? সে কি আমাকে কেয়ার করে না, নাকি সে আমার চেয়েও বেশি শক্তিশালী কিছু জেনে গেছে? স্টোইক ফিলোসফি বলে যে বেশি কথা বলে সে তার ইমোশন বা আবেগ অন্যদের হাতে তুলে দেয়, আর যে চুপ থাকে সে রহস্যময়। মেয়েরা রহস্য খুব পছন্দ করে। যে ছেলের সব কিছু খোলা বইয়ের মতো, যার পেটে কোনো কথা থাকে না, যে সব সময় ভ্যাদ ভ্যাদ করে নিজের কষ্টের কথা বলে, তার প্রতি মেয়েদের আকর্ষণ বেশিক্ষণ থাকে না। কিন্তু যার চোখে একটা গভীরতা আছে, যে অল্প কথায় কাজ সারে, তার প্রতি একটা আলাদা টান কাজ করে। তাই আজ থেকে অহেতুক তর্ক করা বন্ধ করুন, নিজের কষ্ট বা অভিযোগগুলো গিলে ফেলতে শিখুন।
আপনার এই গভীর নীরবতা তাকে অস্থির করে তুলবে। সে ভাববে আপনার মনের ভেতরে কি চলছে। আর যখন কেউ আপনার কথা ভাবতে শুরু করে, তখনই সে আপনার প্রেমে নতুন করে পড়তে শুরু করে। দ্বিতীয় সত্য, নিজের এনার্জি বা শক্তি নিজের কাছে ফিরিয়ে আনুন। ভাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। জীবনের সবচেয়ে বড় ভুল আমরা করি আমাদের এনার্জি বা মানসিক শক্তি ভুল জায়গায় খরচ করে। আপনি সারাদিন কি করেন? সে কখন অনলাইনে আসবে তার জন্য অপেক্ষা করেন? সে রিপ্লাই দিল না কেন এটা ভেবে ডিপ্রেশনে ভোগেন? তার মুড ভালো করার জন্য জোকস শোনান? আপনি আসলে কি করছেন জানেন? আপনি আপনার জীবনের মহামূল্যবান সময় এবং শক্তি এমন একজনের পেছনে ঢালছেন যে হয়তো আপনাকে অপশন হিসেবে দেখছে। অথচ এই শক্তিটা আপনি আপনার ক্যারিয়ার গড়ার কাজে লাগাতে পারতেন। এই শক্তি দিয়ে আপনি জিমে গিয়ে একটা সুন্দর বডি বানাতে পারতেন। এই শক্তি দিয়ে আপনি নতুন কোনো স্কিল শিখতে পারতেন যা আপনার ইনকাম বাড়াতো। মেয়েরা কিন্তু কোনো ছেলের সুন্দর চেহারার চেয়ে তার স্টেটাস বা অবস্থানের প্রেমে বেশি পড়ে। একজন বেকার, সারাদিন প্রেমিকার পেছনে ঘুরঘুর করা ছেলের চেয়ে একজন ব্যস্ত, নিজের কাজে মগ্ন এবং সফল ছেলের প্রতি মেয়েদের আকর্ষণ 1000 গুণ বেশি। আপনি হয়তো ভাবছেন, আমি যদি তাকে সময় না দিই, সে যদি চলে যায়। আরে ভাই, যে আপনার উন্নতির জন্য আপনাকে সময় দেবে না, সে তো এমনিতেও থাকবে না। যখন আপনি আপনার সব ফোকাস মেয়েটির ওপর থেকে সরিয়ে নিজের স্বপ্নের ওপর দেবেন, তখন ম্যাজিকটা দেখবেন। যখন আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন, তখন আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে। আপনার হাঁটা চলা বদলে যাবে, গলার স্বর ভারী হবে। আপনি যখন বলবেন, সরি আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো, তখন সে বুঝবে আপনি সস্তা নন, আপনি একজন লক্ষ্যহীন মানুষ নন। মনে রাখবেন, একটা খালি পাত্র থেকে কেউ কিছু নিতে পারে না। আপনি যদি ভেতর থেকে খালি হন, তাহলে আপনি তাকে কি ভালোবাসা দেবেন? আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে পূর্ণ করুন। যখন আপনি নিজের জীবন নিয়ে খুশি থাকবেন, তখন মানুষ আপনার সেই খুশির অংশ হতে চাইবে। তাই ভিক্ষুকের মতো ভালোবাসা না চেয়ে রাজার মতো নিজের সাম্রাজ্য গড়ুন। তৃতীয় সত্য, দূরত্ব কোনো শাস্তি নয়, দূরত্ব হলো আয়না। সম্পর্কের মধ্যে মাঝে মাঝে দূরত্ব তৈরি করা খুব জরুরি। আপনি হয়তো ভয় পান দূরে গেলে যদি সে ভুলে যায়, কিন্তু বিষয়টা উল্টো। আপনি সারাদিন যদি কারো চোখের সামনে থাকেন, সারাক্ষণ যদি তার হাতে হাঁ মেলান, তবে আপনার কোনো অভাব সে বোধ করবে না। মানুষ সেই জিনিসের কদর করে না যা খুব সহজে পাওয়া যায়। বাতাস খুব জরুরি, কিন্তু বাতাস সবসময় আছে বলে আমরা বাতাসের কদর করি না। কিন্তু অক্সিজেন সিলিন্ডারের দাম অনেক। কেন? কারণ সেটা সহজে মেলে না। আপনাকে সম্পর্কের মধ্যে সেই অক্সিজেন হতে হবে, বাতাস নয়। মাঝে মাঝে একটু দূরত্ব বজায় রাখা দরকার। তাকে একটু মিস করতে দিন, তাকে ভাবতে দিন যে আপনি নেই। স্টোইসিজম বলে, দূরত্ব হলো আগুনের মতো। সত্যিকারের সোনা আগুনে পুড়লে আরও উজ্জ্বল হয়, আর নকল সোনা গলে যায়। যদি আপনি একটু দূরে সরে গেলে সে খুশি হয়ে যায় বা আপনাকে ভুলে যায়, তাহলে ভাই, কষ্ট হলেও সত্যটা মেনে নিন, সে কখনোই আপনার ছিল না। আপনি শুধু শুধু মরা গাছে পানি দিচ্ছিলেন। আর যদি আপনার দূরত্ব তাকে অস্থির করে তোলে, সে যদি নিজে থেকে খোঁজ নেয়, জানতে চায় আপনি কোথায়, তবে বুঝবেন এই সম্পর্কটা সত্যিকারের। দূরত্ব তৈরি করা মানে এই নয় যে আপনি তাকে ব্লক করে দেবেন বা গালিগালাজ করবেন। না, আপনি শুধু নিজের অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা কমিয়ে দেবেন। আগে যেখানে আপনি 1 সেকেন্ডে রিপ্লাই দিতেন, এখন সেখানে নিজের কাজ শেষ করে রিপ্লাই দিন। আগে যেখানে সে ডাকলেই ছুটে যেতেন, এখন আগে নিজের স্ক্যাডিউল চেক করুন। যখন আপনি সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকেন, সে নিরাপদ বোধ করে যে ও তো কোথাও যাবে না। এই অতিরিক্ত নিরাপত্তা আকর্ষণ মেরে ফেলে। কিন্তু যখন আপনি একটু দূরত্ব তৈরি করেন, তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, আমি কি তাকে হারিয়ে ফেলছি? এই হারানোর ভয়টাই মানুষকে কাছে টানে। তবে মনে রাখবেন, এই দূরত্বটা হতে হবে শান্ত। আপনি রেগে গিয়ে বা অভিমান করে দূরে সরে গেছেন এটা বোঝালে হবে না। আপনাকে বোঝাতে হবে আপনি আপনার জীবন নিয়ে ব্যস্ত, তাই সময় কম দিতে পারছেন। এই ব্যস্ততা আর দূরত্ব, এই দুটো মিলে আপনাকে তার কাছে অনেক বেশি দামি করে তুলবে। চতুর্থ সত্য, আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট এর সাথে কোনো আপোষ নেই। সবশেষে যে কথাটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন পুরুষের টাকা না থাকতে পারে, 6 প্যাক বডি না থাকতে পারে, কিন্তু যদি তার আত্মসম্মান না থাকে, তবে সে পুরুষই না। সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেকেই ইমোশনের বশে আত্মসম্মান বিসর্জন দিই। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না, এইসব কথা বলে আমরা নিজেদের ভ্যালু নিজেরাই কমিয়ে ফেলি।
মেয়েরা চায় এমন একজন পুরুষকে যে ভালোবাসতে জানে কিন্তু নিজের মেরুদণ্ড বাঁকা করে নয়, যে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি আমার আত্মসম্মানের বিনিময়ে তোমাকে চাই না। যে ছেলেটা মেয়েটির সব অন্যায় আবদার মেনে নেয়, যে মেয়েটির খারাপ ব্যবহারের পরেও হাসি মুখে থাকে, মেয়েটি তাকে করুণা করতে পারে কিন্তু সম্মান করতে পারে না। আর যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে হলো নিজের বাউন্ডারি বা সীমানা ঠিক করা। আপনাকে শিখতে হবে কখন না বলতে হয়। যদি সে এমন কিছু করে যা আপনার নীতিবিরুদ্ধ, আপনাকে সেটা স্পষ্ট বলতে হবে। আপনি যখন নিজের নীতিতে অটল থাকবেন তখন সে বুঝবে আপনি অন্য 10টা ছেলের মতো নন, কারণ বেশিরভাগ ছেলে মেয়েদের মন রাখার জন্য জি হুজুর করে। আপনি যখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের সম্মানের জায়গাটা ঠিক রাখবেন তখন সে আপনাকে সমীহ করবে। ভাই, মনে রাখবেন, যে নিজেকে সম্মান করে না তাকে কেউ সম্মান করে না। আপনি যদি নিজেকে সস্তা বানিয়ে ফেলেন তবে লোকে আপনাকে সস্তাই ভাববে। স্টোইসিজম আমাদের শেখায় নিজের মূল্য নিজের হাতে রাখতে। পৃথিবীর কোনো মানুষ, সে যত সুন্দর বা যত ধনীই হোক না কেন, আপনার আত্মসম্মানের চেয়ে দামি নয়। যেদিন আপনি এই মানসিকতা তৈরি করবেন সেদিন দেখবেন আপনার পার্টনার আপনাকে হারানোর ভয়ে ততস্থ থাকবে, কারণ সে জানে এমন আত্মসম্মান সম্পন্ন ছেলে আজকাল পাওয়া যায় না। হিরে হারিয়ে গেলে মানুষ কাঁদে, কাঁচের টুকরো হারিয়ে গেলে কেউ কাঁদে না। তাই নিজেকে হিরে বানান। এখন আসুন পুরো বিষয়টা এক করি। আপনি আজ থেকে কি করবেন? 1. নীরব থাকুন, অহেতুক কথা বা অভিযোগ করবেন না। আপনার নীরবতাকে রহস্যময় করে তুলুন। 2. শক্তি নিজের উপর খরচ করুন, তার পেছনে গোয়েন্দাগিরি না করে নিজের কেরিয়ার এবং স্বাস্থ্যের পেছনে সময় দিন। 3. দূরত্ব বজায় রাখুন, সবসময় সহজলভ্য হবেন না, তাকে আপনার অভাব বোধ করার সুযোগ দিন। 4. আত্মসম্মান বজায় রাখুন, ভালোবাসার জন্য নিজের সম্মান বিক্রি করবেন না, না বলতে শিখুন। এই 4টি অভ্যেস যখন আপনার চরিত্রের সাথে মিশে যাবে তখন দেখবেন আপনার ব্যক্তিত্বে একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি হয়েছে। আপনার হাঁটা চলা, কথাবার্তা, তাকানো সবকিছুতে একটা কিং বা রাজার ভাব চলে আসবে। আর বিশ্বাস করুন, রানীরা সবসময় রাজাদেরই খোঁজে, প্রজা বা দাসদের নয়। আজকের পর থেকে ভালোবাসা ভিক্ষা চাওয়া বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমার মূল্য আমি জানি। দেখবেন শুধু আপনার ভালোবাসার মানুষ নয়, পুরো পৃথিবী আপনাকে অন্য চোখে দেখছে। জীবনটা অনেক ছোট ভাই, এটাকে অন্যের মুড সুইংয়ের ওপর নির্ভর করে নষ্ট করবেন না। আপনি আপনার গল্পের নায়ক, সাইড ক্যারেক্টার নন। আশা করি আজকের এই কথাগুলো আপনার মনের ভেতরে কোথাও না কোথাও নাড়া দিয়েছে। এই কথাগুলো হয়তো একটু কড়া ছিল, কিন্তু ওষুধের স্বাদ তেতোই হয়, তাই না? যদি আজকের এই আলোচনা আপনার জীবনের কোনো একটা ছোট সমস্যাও সমাধান করতে পারে বা আপনাকে নতুন করে ভাবতে শেখায়, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক। আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে হয়তো কোনো রিলেশনশিপ নিয়ে খুব কষ্টে আছে। আপনার একটা শেয়ার হয়তো তার জীবনটা বদলে দিতে পারে। আর ভিডিওটি কেমন লাগলো বা আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এখনও যদি লাইক না দিয়ে থাকেন তবে প্লিজ একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। মনে রাখবেন, আপনি একা নন, সবসময় আপনার পাশে আছে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের সম্মান বজায় রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়।